এখানে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করছি, খুবই সুস্বাদু হয়েছে। যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খাইলে একবার খাইলে মুখে লেগে থেকে বারবার খাইতে মন চায়। খুবই একটা টেস্টি হয়েছে। তো আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, যেহেতু আলু দেওয়া। তো আমি যেভাবে রান্না করছি এটা বলেও ধরতে পারবেন না, বাট ব্রয়লারের মাংস বললে তো ব্রয়লারের সেন্টার নাই। তো খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা বক বক না করে আরম্ভ করে দেই। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট হলো স্কিপ করবেন না। আশা করি খুব খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখেন এবার। তো এখানে যে ফুটান্ত গরম পানি মাংসটা অলরেডি নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাংসটা উল্টাপাল্টা করে ভালো করে ধুয়ে নিব, যেহেতু ব্রয়লারের ফ্লেভারটা থাকে না এভাবে ধুয়ে নিলে, বাট এটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ দেখেন। তো এই যে দেখেন এভাবে ধুয়ে নিলে, তো দেখেন উপরে এই ময়লাটা বাইরে পড়ছে। তো দেখেন এবার নামাই নিব আমি, অলরেডি ধোয়া হয়ে গেছে। তো এইভাবে ধুয়ে নিলে ব্রয়লারের গন্ধটা মানে থাকে না। তো যে অলরেডি ধোয়া হয়ে গেছে, এখানে রেডি করে রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আলুটি ডালিয়া দিলাম। তো আলুটা ভাজি করে নিব, বাট আগে তেলে ভাজা তারপরে আলুটা রেখে দিব। এই দেখেন এবার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা উঠাই নিচ্ছি, যেহেতু আলু দিয়ে রান্না করব। এভাবে আলু দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, বাট আমার মেয়ে খুবই পছন্দ করে। তো এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমার মেয়ে আলু খুবই পছন্দ করে। তো এখানে রসুন কুচি দিয়ে দিলাম, দুইটা একটাকে মিক্স করে নাড়া দিয়ে নিচ্ছি। তো মিস্টেক হয়ে গেছে, শুকনো মরিচ দেওয়াটা মনে আসছিল না। তো এখানে দেখেন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে নাড়া দিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি শুকনো মরিচটা রান্নাত ইউজ করি, বাট শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে। তো দেখেন এটা ভালো করে কষানি হয়ে এটাকে উল্টাপাল্টা করে নাড়ায় নিচ্ছি। তো এখানে ভিডিও ফুটেজ নিতে পারছি না, বাট ভিডিও ক্যামেরা ধরছিলাম অন করা ছাড়াই ভিডিও করে নিচ্ছি। তো দেখেন অলরেডি যে কষানিটা পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে আলু দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলুটা দিয়ে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিব। তো দেখেন আলুটা দিয়ে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিচ্ছে। তো এবার ঢাকনিটা লাগাই দিব অল্প সময় হবার জন্য, ফুটে আসবার জন্য। তো অলরেডি দেখেন ফুটে আসছে। তো এটাকে আরও একবার নাড়া দিয়ে নিলাম। এই দেখেন তো অল্প পানি উঠে পড়ছে। তো এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। তো দেখেন জলটা অ্যাড করে দিয়ে এটাকে নাড়া দিয়ে নিলাম। তো আজকে যেহেতু ক্যামেরাম্যান আমি, তো ক্যামেরাটা আমি হাতে ধরেছি, স্ট্যান্ডে লাগাই নাই। তো এখানে কাপাকাপি করছে, নাড়ানাড়ি করছে। দেখেন আর একবার নাড়া দিয়ে দেখলাম কীরকম হয়েছে। এখানে মিট মশলা দিয়ে এটাকে নাড়া দিয়ে নিলাম। তো এই যে দেখেন অলরেডি রান্নাটা পারফেক্ট হয়ে যাওয়ার মতনই হয়ে গেছে। তো এই দেখেন অলরেডি রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। রান্নাটার কি সুন্দর ফ্লেভার আসছে। তো দেখেন কি ভালো লাগছে। বাট আমি রান্নাটা খাইয়া তারপরে ভিডিওটা দিয়েছি, খুবই খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। তো এভাবে রান্না খাইলে একবার খাইলে আরেকবার মন চাবে খাইবার লেগে, যেহেতু আলু দিয়া রান্না আমার মেয়ের খুবই একটা ফেভারিট খাবার। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউবেতে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুকেতে দেখে থাকলে ফলো করবেন, ফলো করে সাথে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রান্নাটা মাশাআল্লাহ।